Trump's America First policy looks like in action. শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তারপর মাদাগাস্কার, একের পর এক দেশে বিক্ষোভ ও সরকার পতন। এগুলো কি শুধুই জনরোষ আর অর্থনৈতিক সংকটের ফল, নাকি হোয়াইট হাউসে বসেই আঁকা হয়েছিল সরকার বদলের নীল নকশা? গণবিক্ষোভ, অর্থনৈতিক ধস আর দেশগুলোর সরকার পতনের পেছনে কি সত্যিই ছিল মার্কিন নীতির গোপন হাত? ঠিক এসব প্রশ্নেই বিশ্ব যখন উত্তাল, তখনই বোমা ফাটানোর স্বীকারোক্তি দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তুলসী বলেছেন, অন্য দেশের সরকার বদলানোর মার্কিন নীতি এবার ট্রাম্পের আমলে শেষ হয়েছে। তুলসী গ্যাবার্ড বলেছেন, অন্য দেশের সরকার পরিবর্তনের যে মার্কিন নীতি দীর্ঘদিন ধরে চলে আসছিল, ট্রাম্পের সময়েই সেই অধ্যায় বন্ধ হয়েছে। তিনি বলেন, দশক ধরে যুক্তরাষ্ট্র অন্য দেশের সরকার বদলে নিজের শাসন কাঠামো চাপিয়েছে। এতে তৈরি হয়েছে শত্রু, হারিয়েছে মিত্র। তুলসীর মতে, যুক্তরাষ্ট্রের এই নীতি শুধু দেশে দেশে রক্ত ঝরায়নি, বরং যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলার খরচ, হাজারো প্রাণহানি আর নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। আগের সেই নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে আসলেও তুলসী মনে করেন, 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নীতি এখনো চ্যালেঞ্জের মুখে। তিনি বলেন, সামনের পথ সহজ হবে না, তবে ট্রাম্প এই পথে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার বাহরাইনে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা আয়োজিত মানামা ডায়ালগ নিরাপত্তা সামিটের আগে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন। তুলসীর এমন বিস্ফোরক আর স্পষ্ট বক্তব্যের পর একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে সামনে আসছে, তবে কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো দেশগুলোর সরকার পতন আন্দোলন এবং থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মলদোভা, আফ্রিকা ও লাতিন আমেরিকায় বিক্ষোভ ও কৌশলগত অস্থিরতা কোনোটাই স্বতঃস্ফূর্ত নয়? দেশগুলোর মানুষের আন্দোলন, বিশ্ব যে আন্দোলনের ঝড় দেখলো, তা কি কোনো সিনেমার দৃশ্যপট যা আঁকা হয়েছিল পর্দার আড়ালে বসে, আর পুরো কলকাঠেই নেড়েছিল যুক্তরাষ্ট্র? মাহমুদুল হাসান শাওন, জয় জয়।